হ্যালো ফ্রেন্ড, আজকে যেই ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। দেখুন এখানে প্রায় 464টার মতো সাব ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার। তার মধ্যে আর ম্যাচ এবি আর ইউবি বলে এবি আপনার আছে 200 মতো, আর আপনার ইউবি আছে 164 প্লাস 100 সমান 264 জন। তার মধ্যে ইউআর আছে, ওবিসি, এবি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ইকোনমিক্যালি যারা উইকার আছে তাদের জন্য সংরক্ষণ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নেক্সটে আসা যায়, এই ব্যাপার সংক্ষিপ্তভাবে বলছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এজের ব্যাপারটা দেওয়া আছে 20 থেকে 30 পর্যন্ত। কত হবে 1/1/2024 অনুপাতে তাকে 30 বছরের মধ্যে হতে হবে, মিনিমাম 20 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 30 বছর। তাছাড়া এসটি এসসি তাদের জন্য 5 বছরের বয়স ছাড় আছে, ওবিসি এবি তাদের জন্য 3 বছরের ছাড় আছে। তারপর আপনার চলে যায় যে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই থেকে ভারতের নাগরিক হতে হবে। তাছাড়াও আপার এজ লিমিট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট শ্যাল বি 35 বছর পর্যন্ত অ্যাড করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ পলিসি অনুযায়ী, ঠিক আছে। তাছাড়া আর কি বলা আছে এখানে, ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ অ্যাপার দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট মোর দেন, আচ্ছা 3বারের বেশি ইয়ে নেওয়া যাবে না একসাথে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান মাস্ট বি, তাকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ পাস বা বিএসসি বা যে কোনো ব্যাচেলার ডিগ্রি লেভেলের কোর্স তাকে করতে হবে, ঠিক আছে, থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ কি, তাকে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে হবে। এটা দেওয়া হয়েছে শুধুমাত্র কালিম্পং ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য একটু এক্সেপশন আছে। তারপর আপনার এখানে কি বলা আছে, ভেরিফিকেশান ক্রাইটেরিয়া, কীভাবে ভেরিফিকেশান করা হবে, এটাও তো এমার্জেন্সি নয়। হ্যাঁ, নেক্সট যেটা আছে ফিজিক্যাল মেজারমেন্ট, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট। মেলদের ক্ষেত্রে হাইট কত লাগবে 160 সেমি, ইউবির ক্ষেত্রে বলছে এটা। জেনারেল মানে গর্খা, রাজবংশী, গাওয়ালি এবং এসটি তাদের বাদ দিয়ে 167 তাকে হাইট লাগতে হবে। চেস্ট হবে 79 অর্থাৎ 79 থেকে 5 সেমি ফুলতে হবে। মিনিমাম তাকে ওয়েট লাগবে 56 কেজি, ঠিক আছে। রাজবংশী গাড়োয়ালি যারা হবে তাদের 160 সেমি ওয়েট হাইট এবং ওয়েট হবে 52 কেজি মেলদের ক্ষেত্রে এবি যারা যাবেন আর মেন্সে যাবেন তাদের মিনিমাম হাইট লাগবে আপনার 173 সেন্টিমিটার, ওজন লাগবে 60 কেজি। এবং রাজবংশী বা গাড়োয়ালি যাদের হবেন তাদের 163 54 কেজি ওয়াট লাগবে, ঠিক আছে। তারপরে ইউবি যারা ফিমেল হবেন মিনিমাম তাদের 160 সেমি, মিনিমাম তাদের কত 160 সেমি হাইট লাগবে, ওজন লাগবে মিনিমাম 48 কেজি, ঠিক আছে। আর ম্যাক্সিমামের ব্যাপার কিছু দেওয়া নেই, তাও একটা 10 12 15 কেজির আবে আশা করি হওয়া চলবে না। আর 55 কেজি হচ্ছে রাজবংশী, 155 সেমি হচ্ছে রাজবংশী বা এসটিদের। ওয়েট লাগবে কত 45 কেজি মিনিমাম। সাব ইন্সপেক্টর ইউবি যাদের ট্রানজাকশান মানে অন্য ব্যাপার যেটা আছে কি তৃতীয় লিঙ্গ, ঠিক আছে, তাদের হচ্ছে কত, তাদের উচ্চতা লাগবে আপনার এখানে 162 সেমি দেওয়া আছে, 51 কেজি আছে, এটা এখানে দেখতেই পাচ্ছেন। তবে নেক্সট আসি পিইটি অর্থাৎ মেল ক্যান্ডিডেট বোথ আর্ম ইউবি অ্যান্ড এবি। মিনিমাম তাকে 800 মিটার দৌড়তে হবে, তাও আবার 3 মিনিটের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেট ইউবি যারা আছেন তাদের 2 মিনিটের মধ্যে 400 মিটার রান দৌড়তে হবে। এবং তৃতীয় লিঙ্গ যারা আছেন ট্রানজাকশন ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে
কমপ্লিট করতে হবে। এবার কীভাবে নিয়োগ করবে? দেখুন, সাব ইন্সপেক্টর ইউবি বা এবি ওয়েস্ট বেঙ্গল একটা পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর পিএমটি হবে, পিইটি হবে, তারপরে আপনার ফাইনাল পরীক্ষার পরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। দেখুন, প্রথমেই হবে প্রিলি, এখানে লেখা আছে প্রিলি। 200 মার্কের একটা প্রিলি পরীক্ষা হবে। প্রতিটা একদম মার্কস থাকবে এবং 4টা যদি হয় অর্থাৎ 1 নম্বর করে মাইনাস কেটে নেওয়া হবে। সময় থাকবে 90 মিনিট। তারপর কি আছে, এটা ওএমআর বেসে হবে। বলে দিচ্ছি, এটা দুটো ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তারপর পিএমটি হবে। পিএমটি কি আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বলাই আছে। আর পিইটি হবে, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, অলরেডি আলোচনা করা আছে। তারপর ফাইনাল কম্পিটিটিভ মার্কস 200 নম্বর পরীক্ষা হবে। এটাও পেপার 1, জেনারেল স্টাডিজ থাকবে, ম্যাথ থাকবে 100 মার্কের, তার মধ্যে 50 মার্ক থাকবে জেনারেল স্টাডিজ উপরে, 25 থাকবে লোকাল লজিক্যাল অ্যানালাইসিসের উপরে, রিজনিং মার্কস থাকবে 25 নম্বর, অর্থাৎ 2 ঘন্টা ডিউরেশন থাকবে। পার্ট 2 থেকে 50 মার্ক থাকবে, একটা 1 আওয়ার ডিউরেশন, ঠিক আছে। তা 3 নম্বর পেপারে কি থাকবে, হিন্দি, ইংরেজি, উর্দু, নেপালি 50 মার্ক থাকবে, 1 আওয়ার ডিউরেশন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে কি কি কোশ্চেন থাকবে। কোশ্চেন পেপার ফর দ্য পেপার জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, ইংলিশ কম্বাইন, এসব ব্যাপারটা থাকবে। এগুলো আপনারা যখন পড়বেন দেখে নেবেন, ওটা কোনো চাপ নেই। তার মূল ব্যাপার যেটা হলো, প্রিলি থাকবে, পিএমটি থাকবে, পিইটি থাকবে, তারপর মেন পরীক্ষা হবে, ইন্টারভিউ, তারপর আপনাদের ফাইনাল লিস্ট হবে। তারপরে আপনাদের কিভাবে সিলেবাস আছে, সিলেবাস সম্বন্ধে একটু, যেমন জেনারেল স্টাডি থাকবে, লজিক্যাল অ্যানালাইসিস, রিজনিং থাকবে, অ্যারিথমেটিক থাকবে। পেপার 2, 3 এটা আপনারা দেখে নেবেন, ভিডিও বললে অনেক লেন্দি হয়ে যাবে, তাই বলছি না। পেপার 3 হিন্দি, উর্দু, বেঙ্গলি, নেপালি এসব ভাষায় থাকবে পেপার 3-তে, ঠিক আছে। ভেরিফিকেশন অফ ক্যারেক্টার দরকার নেই, এটা আমরা মেডিকেল এক্সামিনেশনও খুব চাপের নয়, হয়ে যাবে, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন বলতে আপনার ওই এক্সরে একটা হয় আপনার, তারপরে হাইড্রোসিল আছে নাকি দেখে, ওই ব্লাড একটা পরীক্ষা হয়, ইউরিন একটা পরীক্ষা হয়, এসব, আর কিছু না। হ্যাঁ, আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের জন্য একটা সময় দেওয়া হবে 7 দিনের জন্য এডিটিং বা রেকটিফাই করার জন্য। তার ডেট হচ্ছে 10/4/2024 থেকে 16/4/2024 পর্যন্ত। তাতে কী কী অ্যাপ্লিকেশন 3 নম্বর দিতে হবে, রেজিস্টার মোবাইল নম্বর থাকতে হবে এবং ডেট অফ বার্থ সেই অনুপাতে আপনাদের করতে হবে। কিছু কিছু জিনিস চেঞ্জ করা যাবে না, আর কিছু কিছু জিনিস চেঞ্জ করা যাবে, আপনারা জানবেন। আর ফর্ম ফিল আপের জন্য যে চার্জ জানেন, হয়তো 250 টাকা, 293 টাকা অনলি লেখা আছে, যদিও এসব পারপাস আছে, আপনারা অনলাইনে গেলে বুঝে নেবেন, ঠিক আছে। Okay, thank you so much for watching my video.